নমস্কার বন্ধুরা, আজ যে খবর আপনাদের দিতে এসেছি তা শোনার পর একজন সাধারণ ভারতীয় বা একজন বাঙালি হিসেবে আপনার রক্ত গরম হতে বাধ্য। যে মহানায়ক নিজের বিলাসবহুল জীবন, আইসিএস অফিসারের চাকরি, সবকিছু দেশের স্বাধীনতার জন্য হেলায় বিসর্জন দিয়েছিলেন, আজ 2026 সালের স্বাধীন ভারতে দাঁড়িয়ে সেই নেতাজি সুভাষচন্দ্র বসুকে কিভাবে প্রতিনিয়ত অপমান করা হচ্ছে দেখুন। নেতাজি সুভাষচন্দ্র বোসকে যদি কংগ্রেস থেকে বিতাড়িত না করা হতো, উনি একমাত্র ব্যক্তি ছিলেন যিনি দাঁড়িয়ে বলতে পারতেন। একদিকে কিছু রাজনৈতিক নেতা মুখে যা আসছে তাই বলে তাকে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন, আর অন্যদিকে খোদ কলকাতার বুকে রাতের অন্ধকারে কেউ বা কারা আমাদের আবেগের নেতাজির মূর্তির হাত ভেঙে গুড়িয়ে দিচ্ছে। স্বাধীনতা দিবসের ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে নিজের রাজ্যেই বাঙালির শ্রেষ্ঠ বীরের এই চরম দুরবস্থা আমাদের দেখতে হচ্ছে। আজকে এই জঘন্য মানসিকতা এবং নোংরা রাজনীতির বিরুদ্ধেই আমাদের এই গর্জে ওঠা। প্রথমে একটু ওড়িশার দিকে তাকানো যাক। ওড়িশার কটক, যে মাটি নেতাজির জন্মস্থান। ওড়িশার মানুষ এবং সেখানকার প্রশাসন নেতাজির স্মৃতিকে কত বড় সম্মানের আসনে বসিয়েছে দেখুন। কটকে তৈরি হয়েছে বিশ্বমানের নেতাজি সুভাষচন্দ্র বসু বাস টার্মিনাল, সিএনবিটি। মহানদীর ওপর মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সুবিশাল নেতাজি সেতু। ওড়িশার আপামর জনগণ আজও গর্বের সঙ্গে বুক ফুলিয়ে নেতাজিকে নিজেদের আরাধ্য দেবতা মনে করে সম্মান জানায়। আর উল্টোদিকে আমাদের নিজের রাজ্য বাংলায় কি হচ্ছে? বাংলায় বসে কিছু রাজনৈতিক নেতা নিজেদের সস্তা প্রচার আর কুৎসিত এজেন্ডার জন্য নেতাজির গায়ে কাদা ছেটাচ্ছেন। গ্রেটার কোচবিহারের নেতা তথা বিজেপি সাংসদ অনন্ত মহারাজ জনসমক্ষে নেতাজিকে যুদ্ধাপরাধী, ওয়ার ক্রিমিনাল বলতেও দ্বিধা করলেন না। তিনি নাকি আজাদ হিন্দ ফৌজের অবদান নিয়েও প্রশ্ন তুলছেন। যদিও প্রতিবাদের ঝড়ে বাধ্য হয়ে পড়ে তিনি ক্ষমা চেয়েছেন এবং রাজ্য সরকার তার বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিয়েছে, কিন্তু প্রশ্ন হল, এই ধরনের নেতাদের এত বড় ধৃষ্টতা হয় কি করে? শুধু মুখের কথায় অপমান করেই শান্ত হয়নি এরা। এই জঘন্য মানসিকতার বিষ আজ সমাজকে কতটা কলুষিত করেছে তার প্রমাণ মিলল কলকাতার বুকে। কলকাতার নিউ আলিপুরের বাতালা 3 মাথার মোড়ে নেতাজির একটি সুন্দর মূর্তির ডান হাত ভেঙে ফেলা হল। ভাবা যায়, খোদ কলকাতায় নেতাজির মূর্তি সুরক্ষিত নয়। রাজনীতি, দলবাজি, কাদা ছোড়াছুড়ি তো চলতেই থাকে, কিন্তু একটা সমাজ কতটা নিচে নামলে দেশের স্বাধীনতার প্রধান স্তম্ভের মূর্তিতে আঘাত করতে পারে? রাতের অন্ধকারে কাপুরুষের মতো যারা এই মূর্তির হাত ভেঙেছে, তারা শুধু একটা পাথরের মূর্তি ভাঙেনি, তারা কোটি কোটি দেশপ্রেমিক মানুষের হৃদয়ে আঘাত করেছে। প্রশাসন তদন্ত করছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, কিন্তু আসল দোষীদের কি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে? আমি সেই সমস্ত বিকৃত মানসিকতার নেতা এবং সমাজবিরোধীদের সোজাসুজি বলতে চাই, ইতিহাসের পাতা উল্টানোর যোগ্যতা আপনাদের নেই। যিনি ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে ছদ্মবেশে দেশ ছেড়ে পৃথিবীর অন্য প্রান্তে গিয়ে ভারতের মুক্তির জন্য আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন, তার দেশপ্রেমকে খাটো করার ক্ষমতা কারো নেই। ব্রিটিশরা নেতাজিকে ভয় পেত, তাই তাকে অপরাধী বলত। আজ দেশের স্বাধীন হাওয়ায় শ্বাস নিয়ে যারা নেতাজিকে অপমান করছেন বা তার মূর্তিতে হাত দিচ্ছেন, তারা আসলে সেই ব্রিটিশদেরই গোলামির মানসিকতা বয়ে বেড়াচ্ছেন। আজ ওড়িশা যা করে দেখিয়েছে, তা আমাদের চোখ খুলে দেওয়ার জন্য যথেষ্ট। ওড়িশা দেখিয়েছে কিভাবে ইতিহাসকে সম্মান করতে হয়, আর আমরা বাংলায় বসে আমাদের নিজেদের ইতিহাসকে এভাবে অপমানিত হতে দিচ্ছি। বন্ধুরা, আজকে দলমতো নির্বিশেষে এই ঘটনার তীব্র প্রতিবাদ করা দরকার। অনন্ত মহারাজের মতো নেতাদের এই ধরনের আপত্তিকর মন্তব্য এবং কলকাতার বুকে নেতাজির মূর্তির ওপর এই কাপুরুষোচিত হামলা নিয়ে আপনারা কি ভাবছেন? কমেন্ট সেকশনে আপনাদের ক্ষোভ, আপনাদের মতামত অবশ্যই জানান। যদি আপনিও একজন প্রকৃত দেশপ্রেমিক হন এবং নেতাজির এই অবমাননা সহ্য করতে না পারেন, তবে এই ভিডিওটি লাইক করে চারদিকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। এই আওয়াজ যেন প্রশাসনের শীর্ষস্তর এবং সেই সমস্ত অপরাধীদের কান পর্যন্ত পৌঁছায়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতারাম।